ওই একটা বেনসন সিগারেট দাও তো। স্যার আপনাকে কোন সিগারেটটা দিব কাইন্ডলি বলবেন প্লিজ। আরে একটা বেনসন সিগারেট দাও। আরে ছেলেটাকে তো দেখে তো অনেক শিক্ষিত আর স্মার্ট মনে হইতেছে। এই ছেলে রাস্তার পাশে বসে সিগারেট বিক্রি করে। অ্যালন স্যার। আচ্ছা, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক শিক্ষিত। তুমি কি পর্যন্ত লেখাপড়া করছো? স্যার আসলে পড়াশোনার কথা কি বলবো, পড়াশোনার তো কোনো দাম নাই। আমার আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, বুঝতেছি না, তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করে তুমি রাস্তায় সিগারেট বিক্রি করতেছো? তুমি যে লেভেল পর্যন্ত পড়াশোনা করছো, তোমার তো ভালো একটা লেভেলের চাকরি হওয়ার কথা ছিল। আসলে কোনো কাজই ছোট না, মানুষ কাজকে ছোট চোখে দেখে। স্যার আমি যদি একটা চাকরি করতে যাই তাহলে আমার অনেক টাকা প্রয়োজন, আর এতগুলা টাকা দিয়ে তো আমার পক্ষে চাকরি নেওয়া সম্ভব না স্যার। এর জন্যই ছোটখাটো একটা বিজনেস করতেছি, আর কোনো কাজই ছোট না স্যার। ধৈর্য সহকারে এই ব্যবসাটা করতেছি। তোমার কথা শুনে অনেক ভালো লাগছে, তুমি কাজের প্রতি অনেক আগ্রহী আছো। ঠিক আছে, সমস্যা নেই, আমার এই কার্ডটা রাখো। আমার এই প্রতিষ্ঠানে একদিন তুমি দেখা করো আমার সাথে। লোকটা কি মনে কইরা ওনার ভিজিটিং কার্ড আমাকে দিয়ে গেল? না, একদিন সময় কইরা তার প্রতিষ্ঠানে যাইতে হইব। আরে ওইটা আমাদের কলেজের ফার্স্ট বয় মামুন না? ওই রাস্তার পাশে বইসা বিড়ি বিক্রি করতেছে। কলেজ লাইফে তো ও টপার ছিল, আর ও এখন এখানে বিড়ি বিক্রি করে। যাই ওর সাথে একটু মজা নিয়ে আসি। কিরে মামুন না, এটা কি ব্যবসা শুরু করলি? কলেজ লাইফে তো বড় বড় কথা কইতি, আমি সরকারি চাকরি করব, বিসিএস ক্যাডার হবি, বাংলাদেশের বড় ব্যবসায়ী হবি। এই তোর ব্যবসার নমুনা। কলেজ লাইফে তো ফার্স্ট বয় ছিলি, গ্রাজুয়েশন কমপ্লিট কইরা অহন এই বিড়ির ব্যবসা শুরু করলি। কলেজ লাইফে তো বহুত কথা কইছিলি। বাহ, বালাই চাপাবাজি করলি আমগো লাগে কলেজ লাইফে। আমাদের সাথে আড্ডাও দিতি না, খালি পড়াশোনায় পড়ে থাকতি। কি হইলো তোর এই পড়াশোনার? শেষমেশ এই রাস্তার ভিতরে বিড়ির দোকান লাগাই বইলি। আসলে বন্ধু তুই তো জানিস আমার ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো না, তাই তো অল্প কিছু পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করলাম। বন্ধু বেকার পয়সা থাকার চেয়ে কিছু করতেছি নিজে নিজে। কোনো কাজই আসলে ছোট না, কিন্তু মানুষ কাজটারে ছোট চোখে দেখে। আসলে ধৈর্য ধরে আছি, আল্লাহ পাক দেখি কি করে আমার জন্য। বন্ধু আমার জন্য একটু দোয়া করিস। ধরো বেটা, তুই আর আমারে বন্ধু পরিচয় দিস না। তুই যদি আমারে বন্ধু পরিচয় দাস, মানুষ বেটা খারাপ কইবো। এত ভালো একটা স্টুডেন্ট হয়ে রাস্তার পাশে বিড়ি ব্যস্তাছস। ঠিক আছে থাক, আমার পরিচয় দিস না কাউরে। বুঝি না আমার কাজটারে সব বন্ধু বান্ধবী ছোট চোখে থাকে। চাচা একটু দেখেন তো আমার দোকানটা, আমি একটু আসতেছি। স্যারে যে কার্ডটা দিল এ আশেপাশের ঠিকানার কথাই তো বললো, অনেকজনের জিগাইলাম পাইতাছি না। না একটু সামনে যাই দেখি তো। ভাই এই ঠিকানাটা কোন জায়গায়? এই তো বরাবর ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। স্যার আসতে পারি? ও তুমি, আসো আসো আসো। আসসালামু আলাইকুম স্যার। তুমি যে আমার এখানে আসবা আমি ভাবতেও পারি নাই। মনে করছি তোমাকে কার্ড দিয়েছি ওই পর্যন্তই শেষ। বলো তোমার জন্য আমি কি করতে পারি? স্যার আপনি তো জানেন ফুটপাতে আমি দোকানদারি করি, তো এখানে আর দোকানটা দেওয়া যাচ্ছে না। এই জন্য একটা চাকরি দরকার আমার স্যার। ও আচ্ছা আচ্ছা, তোমার চাকরি দরকার? জি স্যার। তোমার মতো একজন শিক্ষিত আর কর্মঠ লোকই আমার দরকার। ঠিক আছে, সমস্যা নাই, তুমি আমার প্রতিষ্ঠানেই চাকরি করতে পারো। তুমি চাইলে আজকে থেকেই জয়েন করতে পারো। ঠিক আছে স্যার, আমি আজকে থেকেই জয়েন করব। ভাইয়া এখানে একটা টিস্যু দিয়েন তো। বিল কত হইছে? 530 টাকা হয়েছে স্যার আপনার। এটা তুমি রাখো, এটা টিপস তোমার। আমার তরফ থেকে আমি খুশি আর তোমার এটা দিলাম। তোমার ব্যবহারটা আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার, আবার আসবেন। ওই মামুন, এদিকে আসো তো। অনেক দিন ধরে আমি খেয়াল করতেছি তুমি কাস্টমারের সাথে ভালোই ব্যবহার করো। জি বস। তাছাড়াও আমি তোমার ভিতরে একটা সততা অনুভব করি। তোমাকে আমি একটা নতুন দায়িত্ব দিতে চাই। আমাদের একটা নতুন শাখা হয়েছে জনিটরের ওখানে, ওইখানে আমি বসবো আর তুমি এখানে বসবা। তুমি আগামীকাল থেকে এখানে ম্যানেজারের দায়িত্ব পালন করবা। তুমি এখন থেকে এই দোকানের ম্যানেজার। সবকিছু নিজের মনে করে তুমি এখানে দায়িত্ব পালন করবা। স্যার আমি কখনো ভাবতেও পারিনি এত বড় দায়িত্ব আমাকে দিবেন। আমি ক্যাশের ম্যানেজার হব। আমার সততা ও নিষ্ঠা দিয়ে এই দায়িত্ব ঠিকভাবে পালন করব। ভাই ব্যবসার যে অবস্থা, সারাদিনে 500 টাকা বেচতেই কষ্ট হয়ে যায়। এলন ভাই ধরেন। কিরে ওটা রাসেল না? ওরে 5 বছর আগে তোর পজিশন ভালো ছিল, আর এখন রাস্তায় বসে বেলপুরি বিক্রি করে। আরে ওটা কি? আরে মামুন না এটা? এত দামি গাড়ি থেকে নামতাছে, আমার দিকেই তো তাকা রইছে, মুখটা লুকাই। আরে আমার বন্ধু আমারে দেখে মুখ লুকাইতাছে না, ওর কাছে যে একটু। ড্রাইভার গাড়িতে বসো, আসতেছি আমি একটু।
কি রে বন্ধু, তুই আমারে দেখা মুখ লুকাইতাছিস কেন? মুখ লুকামুনা কি করুম বন্ধু ক। আজ থেকে 5 বছর আগে তুই নিম্ন আয়ের কাজ করতে দেখা তরে কত তুচ্ছ তাচ্ছ করে দেখছি, কতভাবে অপমান করছি, কতভাবে হেনস্থ করার চেষ্টা করছি তরে। আর আজকে আমি নিজে এই কাজ করতেছি, এই কারণে বন্ধু শরমে মুখ লুকাইতাছিলাম। আসলে বন্ধু কোনো কাজই ছোট না, আর মানুষের দিন গড়তে সময় লাগে না। আল্লাহ পাক চাইলে মানুষ ছোট থেকে বড় হয়ে যায়। আর বন্ধু যেই গাড়িটা থেকে নামলি ওই গাড়ি কার? এই গাড়িটা দেখতেছস না বন্ধু, এই গাড়িটা নিজের গাড়ি। অনেক পরিশ্রমের পর আজকে আমি সফল। আর বন্ধু তুই যে কাজটা করতেছস না, এটা কখনো ছোট মনে করবি না। একটা সময় তোর মতো অবস্থান আমার ছিল, তুই তো নিজের চোখেই দেখছস। আর আজকে পরিশ্রম আমাকে কোথায় নিয়ে আসছে। আজকে আমি পরিশ্রম করে নিজে একজন বিজনেসম্যান হয়ে গেছি। বন্ধু এনে আমার ভিজিটিং কার্ড, একটু সময় করে আমার অফিসে আসিস, কথা বলুম নে। আর এখন একটু আমার কাজ আছে, আমি চলে যাই। মানুষের খারাপ সময় চিরদিন থাকে না। পৃথিবীর সবাই আপনাকে ঠকালেও আপনার পরিশ্রম আপনাকে কোনোদিনই ঠকাবে না। ধৈর্য ধরুন, আর ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ পাক খুব পছন্দ করে। আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির অভাবে যারা বেকারত্বতায় ঘুরতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন।